তো কেমন আছেন দাদা? আবার একটু ভিডিও নিয়ে হাজির হলাম। শ্রী শম্ভু রায় কমেন্টস করেছিল, উল্টা দেখতে পাবেন না, বুঝতে পারবেন না। শ্রী শম্ভু রায় কমেন্টস করেছিল যে ফটো দিয়ে দূর থেকে বশীকরণ। তো শ্রী শম্ভু রায় হয়তো বুঝতে পেরেছি, হয়তো আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, যে কারণে আপনি এই জিনিসটা চাইছেন, তাই তো? আমি বুঝতে পেরেছি। তো আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজটাই করেন, অবশ্যই আপনার বউ আপনার কাছে চলে আসবে। সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, সে চলে আসবে। কম করে আপনাকে 7 দিন কাজ করতে হবে, 7 থেকে 21 দিন টাইম, এর মধ্যেও চলে আসবে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক। লোকে বলে না 24 ঘন্টা এনে দেবো। আরে আপনি যদি পশ্চিম বাংলার মধ্যে থাকেন আর লোকটা যদি দিল্লি থাকে, যতই মন্ত্র পড়ো 24 ঘন্টায় কি সম্ভব? 3 দিন লাগে তো ট্রেনে আসতে। তো যাই হোক, আমি যে মন্ত্রটা এখন দেবো, 7 থেকে 21 দিনের মধ্যে আপনার বউ আপনার কাছে ফিরে আসবে, কিন্তু 7 দিনের মধ্যে সে আপনাকে কল করবে। 7 দিনের মধ্যে সে আপনাকে কল করবে, যে এরকম বলবে যে বশীকরণ হলে যা হয়, আপনার প্রতি একটা মায়া জড়াবে। আপনার আপনার দিকে যে রাগটা ছিল, যে রাগের কারণে আপনার সাথে কথা বলতো না, সেই রাগটা থাকবে না। আপনার প্রতি একটা মায়া জড়াবে, সেই মায়ের বাঁধনে আপনাকে কল করবে। আপনাকে কল করবে যে আমাকে নিয়ে যাও, বা আমি আসছি, বা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এরকম কিছু একটা বলবে। নিজের ভুলটা বুঝতে পারবে। তো কী করে ফটো দিয়ে বশীকরণ করবেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে একটি কথা, যে আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যদি কোনো ভিডিও দেই সেটা নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফটো দিয়ে যদি বশীকরণ করতে চান, তো কাজটি করতে হবে আপনাকে শনিবার। আপনাকে 3 শনিবার কি 3 মঙ্গলবার দেখে কাজ করতে হবে। আজকে শনিবার যদি কাজ করেন, পরের শনিবার আবার কাজ করতে হবে, তারপরের শনিবার আবার কাজ করতে হবে, একটা টাইম ধরে। যদি আপনি শনিবার রাত 8টার সময় কাজ করেন, তো পরের শনিবারও রাত 8টার সময় কাজ করতে হবে। যদি আপনি রাত 11টার সময় কাজ করেন, তো পরের শনিবারও আপনাকে 11টার সময় কাজ করতে হবে। 3 শনিবার আপনাকে কাজ করতে হবে। তো কী করে কাজটি করবেন, পাসপোর্ট সাইজ ফটো বের করে নেবেন, যাকে আপনি বয়স করবেন। পাসপোর্ট সাইজ ফটো বের করে নেবেন, আর ঠাকুর ঘরে গিয়ে বসবেন। ঠাকুর ঘরে গিয়ে বসবেন, বা আপনার বাড়িতে যদি কোনো ঠাকুর ফাকুর না থাকে, আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। ফাঁকা একটা ঘর, নির্জন জায়গায় বা ফাঁকা ঘরে গিয়ে বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। সেখানে 3টা মোমবাতি জ্বালাবেন, একটা ধূপকাঠি জ্বালাবেন, এবং উপরওয়ালার নামে কিছু ভোগ দিলেন, যেটা আপনার ভালো লাগলো। ফল ও মিষ্টি যে কোনো জিনিস ভোগ দিলেন। দিয়ে দেওয়ার পর নিজে থেকে দেবেন দাদা, এগুলো কি আমাকে শেখাতে হবে? ঠাকুরকে পুজো করানোর জন্য যেভাবে ভোগ সাজায়, যেভাবে ভোগ দেয়, সেভাবেই দিতে হবে, নতুন কিছু না। তো সব সাজিয়ে দিলেন। সামনে আপনার হাতে ফটো, যাকে আপনি বশীকরণ করবেন, আপনার হাতের উপরে তার ফটোটা এভাবে ধরবেন, তার দিকে এক নজরে তাকিয়ে থাকবেন, মন্ত্র বলবেন, ফু দেবেন। তো বন্ধুরা, মন্ত্রটা হচ্ছে হাফেজু মালাকুত জাবরুত নাস্তের টান, ফল্লের বেটি ফল্লার 5 আত্মা 5 পরাণ ভাঙ্গিয়া অমুকের পুত্র অমুকের কাছে আন। দোহাই আল্লাহ, দোহাই কোরআনের দোহাই, দোহাই 36 কোটি দেবতার দোহাই, দোহাই মা কামাখ্যা দেবীর দোহাই। তো এই ছিল মন্ত্র। একবার করে বলবেন, একটি করে ফু দেবেন, 21 বার বলবেন, 21 বার ফু দেবেন ওই ফটোর উপরে। হয়ে গেল। ওই ফটোটা তারপরে লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন, ঠাকুর ঘরে বা যে কোনো পবিত্র জায়গায় ফটোটা ঢেকে রেখে দেবেন। পরের শনিবার আবার আসলো, আবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ফটো হাতে নিয়ে আবার সেম মন্ত্র 21 বার পাঠ করতে হবে। হাফেজু মালাকুত ছাপরুত না নাচতের টান, ফলনির বেটি ফলনির 5 আত্মা 5 পরাণ ভাঙ্গিয়া অমুকের পুত্র অমুকের কাছে আন। দোহাই আল্লাহ, আল্লাহর দোহাই, দোহাই কোরআনের দোহাই, দোহাই 36 কোটি দেবতার দোহাই, দোহাই মা কামাখ্যা দেবীর দোহাই। দোহাইটা হচ্ছে মেন। তো 21 বার বলবেন, 21টি ফু দেবেন, একবার করে মন্ত্র, একটি করে ফু।
3 সপ্তাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পর যে লাল কাপড় দিয়ে ফটোটা বেঁধে রেখেছেন, ওইটা কী করবেন, আপনার যে ঘর আছে, ঘরের যে খাট আছে, ঘরে যে খাট আছে, খাটের পায়ার নিচে, মানে যে কোনো ভারী বস্তুর উপরে ওটাকে চাপা দিয়ে রেখে দেবেন। ঠিক আছে, যে কোনো ভারী বস্তুর উপর চাপা দিয়ে রেখে দেবেন। দেখবেন যে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে ছটফট ছটফট করা শুরু করে দেবে। বলা হয়েছে অমুকের পুত্র অমুকের কাছে আন, তার বাপের নাম জানতে হবে। মানে আপনি নির্জনের কাজ করবেন তো আপনার বাবার নাম লাগবে, মানে অমুকের পুত্র অমুকের কাছে আন, বুঝতে পারলেন, বাবার নাম লাগবে এখানে। আর এখানে মেয়ে, যে মেয়েটির উপরে কাজ করবেন তার মায়ের নাম লাগবে। ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। তো যাই হোক, পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে জানাই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাবো, যারা যারা অ্যাড হবেন আমার লিঙ্কে গিয়ে অ্যাড হয়ে যাবেন।